নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? যে যেখানেই আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। বোল্ড অ্যান্ড বাউন্ডলেস লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা বিরিয়ানির রেসিপি। খুব সহজেই যাতে তোমরা বিরিয়ানি বানিয়ে নিতে পারো সেরকমই একটি রেসিপি আজ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তার আগে বাড়ির কিছু কাজকর্ম ছিল, সেগুলো আমি সেরে নিচ্ছি। আর এই যে চাদরটা কতদিন ধরেই পাতা ছিল, চেঞ্জ করা হয়নি, তো আজকে ভাবলাম এটা আমি চেঞ্জ করে নিই। বিছানার চাদর নোংরা থাকলে দেখবে ঘরটা যেন আরও বেশি নোংরা অপরিচ্ছন্ন লাগে। এমনিতে আমি প্রত্যেক সপ্তাহতেই চাদরটা চেঞ্জ করি, কিন্তু এই লাগাতার কদিন বৃষ্টি চলছে বলে আর চেঞ্জ করা হয়নি, শুকোবে না, তাই আমি কাচতেও পারিনি ওটা। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো চলো, আমার বিছানা পাড়া প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাব আর তোমাদের সাথে শেয়ার করব ওই বিরিয়ানির রেসিপিটা। তো চলো, দেখতে থাকো ভিডিওটা তোমরা। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম, আর পেঁয়াজটাকে ওই 5 থেকে 10 মিনিট একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পেরেস্তা বানাতে খুব কম সময় লাগে। এতে জলটা ছেড়ে দেবে পেঁয়াজটা, আর ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এটাকে আমি হাই ফ্লেমে দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে লাল করে ভেজে নেব। দেখো নুন দেওয়াতে কতটা জল ছেড়েছে পেঁয়াজটা। এটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, পেরেস্তা বানাবো এটা। এদিকে বিরিয়ানির জন্য চাল নিয়ে নিয়েছি, 2 কাপ মতো চাল নিয়েছি। আজ বাড়িতে বেশি কেউ নেই, আমি আর শুধু ছেলে, ব্যাস। এতে গোটা গরম মশলা দিয়ে দেব। আর এদিকে দেখো আমার পেরেস্তাটাও ভাজা হয়ে গেছে, এটাকে তেলটা ঝরিয়ে তুলে রাখবো। এদিকে আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, আলুটাও এর সাথেই ভেজে নেব। এদিকে মশলা রেডি করে রেখেছিলাম, আদা রসুন বাটা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব একসাথে দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। এটাকে ঢাকা দিয়ে 5-10 মিনিট রাখার পর দেখতে পাচ্ছ প্রায় 80% কুক এটা হয়ে গেছে। এর থেকে বেশি এটাকে আর বানানোর দরকার নেই, কারণ বিরিয়ানিতে এটা আরও আলাদাভাবে রান্না হবেই। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আর এতে দিয়ে দেবো কয়েকটা কেশর। দিয়ে দেবো একটু গোলাপ জল, ওই 1 চামচ মতো দিলেই হবে। আর দিয়ে দেবো একটু আতর, 2 ফোঁটা মতো আতর দিয়ে দেবো এতে সেন্টটা ভালো আছে। সবগুলোকে একসাথে মিক্স করে নেব। আর এদিকে ভাতটা বসিয়ে দেব। আবার ভাতটা জল ঝরে নিয়েছি, এতে চিকেনটা দিয়ে ভালো করে সাজিয়ে নেব। আর চিকেনটা সাজানো হয়ে গেলে আবার উপর থেকে ভাতটা দিয়ে দেব। ভাতটা দেওয়া হয়ে গেলে উপর থেকে পেরেস্তা ছড়িয়ে দেব। আর ওই বাটিতে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটাকেও হালকা হালকা করে চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব। তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো দোকানের বিরিয়ানি থেকে বাড়িতে বানানো বিরিয়ানিটাই খেতে বেশি ভালো লাগে। এতে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। আর তারপর সব দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে তাওয়ার মধ্যে কিছুক্ষণ বসিয়ে দেব। গ্যাসটাকে একদম লো ফ্লেম করে এটাতে তাওয়াটা বসিয়ে দিলাম, আর ভাতটা এর ওপরে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু একদম লো থাকবে, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। এটাকে এইভাবেই আমি রেখে দেব ওই 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিট।
দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আমার বিরিয়ানি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আমার এই বিরিয়ানির রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।